श्री गुरुभ्यो नमो नमः। नमो नमः सर्वेभ्यो नमो नमः। भवतां स्वागतं सुस्वागतम्। नत्वा सरस्वतीं देवीं शुद्धां गृह्ण्यां करोम्यहं पाणिनीयप्रवेशाय लघुसिद्धान्तकौमुदीम्। এই শ্লোকের মঙ্গল পদ্যের অন্বয় হচ্ছে এইরকম। অহম শুদ্ধাম গুণ্যাম সরস্বতীম দেবীম নত্বা পাণিনীয় প্রবেশায় লঘু সিদ্ধান্ত কৌমুদীম করোমি। অর্থাৎ অহম গ্রন্থকারः वरदराजाचार्यः शुद्धां दोषरहितां पवित्रां गुण्यां प्रशस्त विद्या वैभवादि गुणसम्पन्नां सरस्वतीं वाग्देवतां विद्यादेवीं नत्वा नमस्कृत्य पाणिनीय प्रवेशाय पाणिनिना प्रोक्तं पाणिनीयं व्याकरणशास्त्रं तस्मिन् व्याकरणशास्त्रे प्रवेशाय प्रवेशार्थम अथवा बालानां पाणिनीय व्याकरणशास्त्रे प्रवेशार्थम अवगाहनाय सिद्धान्तकौमुदीं सिद्धः अन्तो येषां ते सिद्धान्ताः वादी प्रतिवादिभ्यां निर्णीताः अर्थाः सिद्धान्ताः सिद्धान्तानां कौमुदी ज्योत्स्नावत् वैयाकरण सिद्धान्तानां प्रकाशिकेति भावः। लघ्वी चासौ सिद्धान्त कौमुदी ताम रचयामि। आमी वरदराज शुद्धा एवं श्रेष्ठ गुणसम्पन्ना सरस्वती देवी के नमस्कार करे पाणिनि मुनि विरचित जे व्याकरण शास्त्र সেই শাস্ত্রে প্রবেশের নিমিত্ত লঘু সিদ্ধান্ত কৌমুদী নামক গ্রন্থ রচনা করছি। এটি বরদরাজ আচার্যের অভিপ্রায় মঙ্গলপদ্যে। মঙ্গলাদীনি মঙ্গলমধ্যানি মঙ্গলান্তানি চ শাস্ত্রাণি প্রথন্তে বীরপুরুষাণি ভবন্ত্যায়ুষ্মৎপুরুষাণি চ অধ্যেতারশ্চ বৃদ্ধিযুক্তা যথা স্যুঃ। আমরা জানি যে শাস্ত্রের আদি মধ্য এবং শেষে বা অন্তিমে মঙ্গলাচরণ করা হয় সেই শাস্ত্র অধিক খ্যাতি প্রাপ্ত করে সেই শাস্ত্র, এবং যিনি অধ্যেতা তাঁরও খ্যাতি সম্পন্ন হয় এবং অধ্যেতাও মঙ্গলযুক্ত হয়ে থাকেন। এই বচনানুসারে লঘু সিদ্ধান্ত কৌমুদিকার শ্রীমদ্ বরদরাজাচার্য স্বকীয় লঘু সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থের আরম্ভে বিঘ্ন নাশের জন্য এবং নির্বিঘ্ন পরিসমাপ্তি হেতু সমুচিত ইষ্ট দেবতা সরস্বতী দেবীকে তিনি নমস্কার করে গ্রন্থরচনায় প্রবৃত্ত হয়েছেন। গ্রন্থাদি শুভকর্মারম্ভে মঙ্গলাচরণ আমরা জানি সনাতন পরম্পরায় বৈদিক সনাতন শাস্ত্রের রীতিনীতি অনুযায়ী মঙ্গলাচরণ একটি শিষ্টাচার। আমরা বহু গ্রন্থে বা বিভিন্ন শুভ কর্মারম্ভে মঙ্গলাচরণ আমরা করে থাকি। সেইরূপ গ্রন্থ রচনাও অবশ্যই শুভ কর্ম, তাই বিভিন্ন গ্রন্থ রচনায় গ্রন্থকারগণ মঙ্গলাচরণ করে থাকেন। এটা আমাদের বৈদিক সনাতন রীতিনীতি। অভীষ্ট বিষয়ে সাফল্য লাভের অভিপ্রায়ের ইষ্টদেবতার স্মরণ, দূরদেশে যখন আমরা গমন করি, বিদেশ ভ্রমণ ইত্যাদি পূর্বে আমরা মঙ্গলাচরণ করে থাকি। এমনকি শুধুমাত্র দুর্গা দুর্গা বলেও আমরা বিঘ্ন নাশ
করে থাকি। ইষ্ট দেবতার স্মরণ ইত্যাদি মঙ্গলাচরণ রূপ আমরা বন্দনা করে থাকি। যে কোনো শুভ কর্মারম্ভে মঙ্গলাচরণ ভারতীয় সংস্কৃতির এক বিশেষ অঙ্গ, আমি তো বললাম। সুতরাং এখানে গ্রন্থকার ভারতীয় সংস্কৃতি অনুসরণপূর্বক নির্বিঘ্নে গ্রন্থ পরিসমাপ্তি এবং শিষ্য শিক্ষার্থে নিজ ইষ্ট দেবতা সরস্বতী দেবীকে নমস্কার পূর্বক গ্রন্থারম্ভ করেছেন। এই গ্রন্থের মঙ্গল শ্লোকে গ্রন্থকার নিজ নাম উল্লেখ করেননি। আমরা দেখতেই পাচ্ছি, নত্বা সরস্বতীং দেবীং শুদ্ধাং গুণ্যাং করোম্যহং পাণিনীয় প্রবেশায় লঘু সিদ্ধান্ত কৌমুদীম। এই মঙ্গল পদ্যে গ্রন্থকার তাঁর নিজ নাম উল্লেখ করেননি। সুতরাং কি করে আমরা নিশ্চিত হই যে এই গ্রন্থের রচয়িতা, এই লঘু সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থের রচয়িতা শ্রীমদ্ বরদরাজ? আমরা কি করে বুঝব এই গ্রন্থের রচয়িতা বরদরাজাচার্য? এর উত্তরে আমরা সমাধানস্বরূপ বলতে পারি, হ্যাঁ, গ্রন্থারম্ভে মঙ্গল পদ্যে নিজ নাম উল্লেখ করেননি বটে, কিন্তু আমরা জেনেছি মঙ্গলাচরণটি শুধু গ্রন্থারম্ভে হয় এমন নয়, গ্রন্থ আরম্ভে, গ্রন্থ মধ্যে এবং গ্রন্থান্তেও মঙ্গলাচরণের বিধিবিধান শাস্ত্রে আমরা দেখতে পাই। লঘু সিদ্ধান্ত কৌমুদিকার গ্রন্থারম্ভে মঙ্গলাচরণ না করলেও তার নাম মঙ্গলাচরণ করেছেন, কিন্তু তার নাম সেখানে উল্লেখ করেননি। কিন্তু আমরা গ্রন্থান্তে মঙ্গলাচরণে শ্রীমদ্ বরদরাজ নিজের নাম উল্লেখ করেছেন, সেটা আমরা লঘু সিদ্ধান্ত কৌমুদীর গ্রন্থান্তে আমরা দেখতে পাই। সেই মঙ্গল শ্লোকটি হচ্ছে, শাস্ত্রান্তরে প্রবিষ্টানাং বালানাং চোপকারিকা কৃতা বরদরাজেন লঘু সিদ্ধান্ত কৌমুদী। কৃতা বরদরাজেন কৃতা লঘু সিদ্ধান্ত কৌমুদী। এখানে উনি নিজ নাম উল্লেখ করে গেলেন। যাই হোক, এবার নত্বা সরস্বতীং দেবীম, এই মঙ্গল শ্লোকে দুটি ক্রিয়াপদ রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। এক হচ্ছে নত্বা, দুই হচ্ছে করোমি। আর করোমি এটি একটি সমাপিকা ক্রিয়া এবং নত্বা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া করোমি হওয়ায় এটি নিশ্চিত আমরা বলতে পারি এই মঙ্গল শ্লোকটি কর্তৃবাচ্যে প্রয়োগ। সুতরাং উক্তে কর্তরি প্রথমা অহম পথ এবং অনুক্তে কর্মণি দ্বিতীয়া লঘু সিদ্ধান্ত কৌমুদীম। দেখা যাচ্ছে অহম কিম করোমি লঘু সিদ্ধান্ত কৌমুদীম করোমি। কি করে লঘু সিদ্ধান্ত কৌমুদী রচনা করছি? সরস্বতীং দেবীং নত্বা লঘু সিদ্ধান্ত কৌমুদীম করোমি। সরস্বতী দেবীকে নমস্কার করে লঘু সিদ্ধান্ত কৌমুদী রচনা করছি। কীদৃশীম সরস্বতীং দেবীং নত্বা লঘু সিদ্ধান্ত কৌমুদীম করোমি, গ্রন্থম করোমি। শুদ্ধাং গুণ্যাম সরস্বতীং দেবীং নত্বা গ্রন্থম করোমি। শুদ্ধা পবিত্রা বিশিষ্টা গুণযুক্তা সরস্বতী দেবীকে প্রণাম করে গ্রন্থ রচনা করছি। কিমর্থম গ্রন্থম করোমি রচয়ামি? পাণিনীয় প্রবেশায় গ্রন্থম করোমি। পাণিনীয় ব্যাকরণ শাস্ত্রে প্রবেশ নিমিত্ত গ্রন্থ রচনা করছি। গ্রন্থটির নাম আমি পূর্বেই উল্লেখ করেছি, লঘু সিদ্ধান্ত কৌমুদী, অর্থাৎ লঘু সিদ্ধান্ত কৌমুদী ইব। এইরূপ বিগ্রহে উপমিতং ব্যাঘ্রাদিভি সামান্যা প্রয়োগে সূত্র দ্বারা উপমিত তৎপুরুষ কর্মধার সমাস হয়েছে আমরা দেখতে পাই। লঘু সিদ্ধান্ত নিশ্চিতার্থ কৌমুদী সদৃশ আহ্লাদকত্ব, জ্যোৎস্না চন্দ্রিকা সদৃশ আহ্লাদকত্ব। মঙ্গল শ্লোকে অনুবন্ধ চতুষ্টয়
আমরা এখানে দেখতে পাই। আমরা জানি গ্রন্থ যে কোনো শাস্ত্র পাঠের ক্ষেত্রে অনুবন্ধ চতুষ্টয় উল্লেখ করা হয়েছে। এখানেও লঘু সিদ্ধান্ত কৌমুদিকার তার নিজ গ্রন্থে অনুবন্ধ চতুষ্টয়ও উল্লেখ করেছেন। সম্বন্ধশ্চাধিকারী চ বিষয়শ্চ প্রয়োজনম গ্রন্থাদৌ তেন বক্তব্যম তস্মাচ্ছাস্ত্রম প্রশস্যতে। বিষয়শ্চাধিকারী চ সম্বন্ধশ্চ প্রয়োজনম বিনানুবন্ধম গ্রন্থাদৌ মঙ্গলম নৈব শস্যতে। বিষয়, অধিকারী, সম্বন্ধ এবং প্রয়োজন উল্লেখ করতে হবে। এই লঘু সিদ্ধান্ত কৌমুদীর বিষয়টি কি? বিষয় অর্থাৎ এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয় কি? অধিকারী অর্থাৎ এই গ্রন্থপাঠের অধিকার কার রয়েছে, কে গ্রন্থপাঠটি করতে পারে? সম্বন্ধ অর্থাৎ প্রতিপাদ্য বিষয় এবং গ্রন্থের সহিত কি সম্পর্ক? প্রয়োজন অর্থাৎ কি উদ্দেশ্যে এই গ্রন্থ রচনা করছেন? এটি হলো অনুবন্ধ চতুষ্টয়। লঘু সিদ্ধান্ত কৌমুদী জ্ঞানম অর্থাৎ লঘু সিদ্ধান্ত কৌমুদী এই গ্রন্থের জ্ঞানই হচ্ছে এখানে বিষয়। শাস্ত্র জিজ্ঞাসু লঘু সিদ্ধান্ত জিজ্ঞাসু অধিকারী। প্রতিপাদ্য প্রতিপাদক ভাব সম্বন্ধ পাণিনীয় ব্যাকরণে প্রবেশ প্রয়োজনম। আমি ভিডিও ভারাক্রান্ত করতে চাই না, ভিডিও ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। পরবর্তী আমার ইচ্ছে আছে ক্রমানুযায়ী লঘু সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থের বাংলা সহজ সরলভাবে তোমাদের সামনে উপস্থাপনা করা। যদি তোমাদের উপকারে লাগে এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি এখানেই আমার বৈখরি বাক্যে সমাপ্ত করলাম। নমো নমঃ। সকলে ভালো থাকবেন।